পার্থদা, উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা চিন্তার কারণ বিগত বেশ কিছু বছরে তৈরি হয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। এবং এটা নিয়ে কোনো রাগঢাক না করেই আপনারা বলেছিলেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের সংগঠন উত্তরবঙ্গে আরও বেশ খানিকটা বাড়াতে হবে বা বাড়ানোর কথা। এখন এই সংগঠন বাড়ানো বলুন বা যাই বলুন, বিগত যদি 1-2 বছরের কথাও দেখি, তাহলে যে ধরনের নির্বাচনই হোক না কেন, আমি বাই ইলেকশনকে ইনক্লুড করেই বলছি, উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করেছে, তাদের সংগঠন বাড়ছে, বেড়েছে। আপনি উত্তরবঙ্গের নেতা, সেখান থেকে জানতে চাইব যে এই বাঙালি অস্মিতা বা বাংলা সংস্কৃতি সেটা বিপন্ন গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন, উত্তম কুমার ব্রজবাসীর কথা বলছেন। তো সার্বিকভাবে উত্তরবঙ্গের ছবিটা এই মুহূর্তে কী দাদা, একটু জানতে চাইবো। আমি সংগঠনের দিকটাও জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আজকে দিলেন, যাকে পাথেয় করে আপনারা নির্বাচনে নামছেন, এবং বাংলা বা বাঙালির বিপন্নতার কী কী উদাহরণ আপনারা উত্তরবঙ্গে দেখছেন? দেখুন, সেটা উত্তরবঙ্গ বলে বিষয় নয়, ওটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাভাষী মানুষ যারা ভিন রাজ্যে বিভিন্ন কাজ করছে, তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং বাংলা ভাষাটাই তাদের চলার পথে কোথাও একটা অন্তরায় হয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। পরপর কিছু উদাহরণ আমাদের সামনে এসেছে। আমি সারা রাজ্যের উদাহরণ না দিয়ে পার্টিকুলারলি আমার কুচবিহার জেলার উদাহরণ যদি দিই, গত 7 দিনে হরিয়ানার গুরুগ্রামে 65 নম্বর সেক্টর, 56 সেক্টর, এই ধরনের বেশ কিছু জায়গায় প্রায় 50 জন শ্রমিক, তারা বিভিন্ন থানায় তাদেরকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। তাদের মূল বিষয় কি, যে তারা বাংলাটা স্বাচ্ছন্দ্যে বলতে পারে, ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে, এবং এখান থেকে সহজেই তাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে তারা বাংলাদেশি, এবং বাংলাদেশি বলে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। এবং সেই দলে রাজবংশী সমাজের বেশ কিছু মানুষ রয়েছেন, নস্য শেখ মুসলমান রয়েছেন, বা সোকল্ড বাঙালি, তারাও সেখানে রয়েছেন, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে। এবং একটা চাঞ্চল্যকর বিষয়, এইমাত্র আমি ওই শ্রমিকের সঙ্গে কথা বললাম, হেমন্ত বর্মন, কোচবিহারের দেউচড়াইয়ের বাসিন্দা, তাকে ভোটার কার্ড, আধার কার্ড দেখার পরও তাকে বলছে যে তুমি সম্ভবত একটা ফেক আইডি এবং ফেক আধার কার্ড বানিয়েছো, তুমি রাজবংশীয় নাও, হিন্দুও নাও, তুমি সম্ভবত মুসলিম, তুমি বাংলাদেশি, তোমার এমনকি এটা বলতে আমার লজ্জা হচ্ছে আজকে, তাকে ন্যাকেট করে তাকে শিওর করা হয়েছে সে হিন্দু কিনা, এবং তারপরে সেটা শিওর হওয়ার পর তাকে গভীর রাত্রে ছেড়ে দেওয়া হয়। তার স্ত্রী কান্না করে অত্যন্ত লজ্জাবশত তিনি এই কথাগুলো বললেন, হেমন্ত বাবুও কথাগুলো বললেন। আমরা ভীষণভাবে মর্মাহত। রাজবংশী সমাজের ওই মানুষ হেমন্ত বর্মন, তারা বংশ পরম্পরায় কোচবিহারে থাকে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো তাদেরকেও এই হয়রানির সম্মুখীন হতে বলছে শুধুমাত্র বাংলা ভাষায় তারা কথা বলছে বলে। আচ্ছা, এরকম 14 জন, কখনো 10 জন, কখনো 12 জন। আমি এখানে আপনার কাছেই আসি। আমি এখানে একটু জানতে চাইবো, এই যে যেটা অভিযোগ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বা আজকে তো সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শুনলাম, যে বাংলা বললেই বাংলাদেশি, এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা, যেটা অভিযোগ আপনারা করছেন, আমি কনফিউজড। আমি একটু বুঝতে চাইছি একটু স্পষ্টভাবে, যে যদি বিজেপিকে এই বাংলায় তাদের সংগঠন মজবুত করতে হয়, যদি তাদের সিট আরও বাড়াতে হয়, যদি প্রধান বিরোধী হিসেবে টিকে থাকতে হয়, আমি এখনই সরকার গঠনের দিকে যাচ্ছি না বা বলতে পারছি না, সেটা যদি টিকে থাকতে হয়, তাহলে তারা বাঙালি অস্মিতায় আঘাত করবেন কেন? এটা তো সেই মাইলেজটা তারা পাবেন না যদি এইটা ক্রমাগত হতে থাকে, বা তৃণমূল কংগ্রেসকে এই সুযোগটা বিজেপি করে দেয় যে বাঙালি অস্মিতায় আঘাত করছে বিজেপি। এটা তারা করবে কেন? আমি রাজনৈতিক প্রেক্ষিতে দাঁড়িয়ে এই আলোচনার পরিসরটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি না, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে
আমি গত 7 দিনে যে ঘটনাগুলো ফেস করেছি সেই কথাগুলোই বলবার চেষ্টা করছি। কিন্তু রাজনীতিকরণ এবং- আপনি হয়তো করতে চাইছেন না দাদা, কিন্তু এইটাকে নিয়েই যে ভোটের ময়দানে এগোনো হবে, দেখুন অন্তত সেটা আজকে তো তৃণমূল দেখুন কংগ্রেসের বক্তব্য যেটা থেকে একটা স্পষ্ট। বার্নিং ইস্যু, সেটা তো ভোটের ময়দানে ইস্যু হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আজকে ভোট ধরুন 8 মাস 9 মাস বাকি রয়েছে, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে এই যে ঘটনাগুলো ঘটছে এবং সবকটাই কিন্তু বাংলা ভাষায় কথা বলার দরুনই তাদেরকে প্রথম সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি, তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড দেখার পরেও তাদেরকে ছাড়তে চাইছে না, বলছে তোমরা বাড়ি থেকে পুরনো জমির দলিল নিয়ে এসো, নাহলে ভোটার লিস্টের কাগজ নিয়ে আসো, রেশন কার্ড নিয়ে আসো। এই যে সিচুয়েশনগুলো সম্মুখীন হচ্ছে এই মানুষগুলো, তার একটাই কারণ, তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা বাংলা ভাষায় কথা বলছে। কিন্তু এদের এটা বিরুদ্ধে তো, কিন্তু এদের যাদেরকে ডিটেন করা হচ্ছে তাদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ উঠছে যে তারা বৈধতার সেরকম ভাবে ডকুমেন্টস দেখাতে পারেননি, মানে তারা বৈধ এখনো নাগরিক। পর্যন্ত আমরা যে কটা কেস পেয়েছি প্রত্যেকেই পরবর্তী সময়ে তাদের বৈধ ডকুমেন্টস দেখাতে সমর্থ হয়েছে এবং 24 ঘন্টা 48 ঘন্টা কাউকে 3 দিন পরে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি তাহলে আপনার কথা থেকে আমি বলবো, বা যেটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আমি বলবো যে আমি এটা এখনো কনফিউশন ছিল আমার, এখনো আছে, যে বিজেপিটা কেন করবে, নিজের পায়ে কুড়ুল মারার তো কোনো কথা নেই, দরকার নেই, যখন ভোট 8-9 মাস বাকি রয়েছে।